হ্যালো নাজমুল, কেমন আছেন আপনি? কই আছেন? আপনার জন্য বুকটা ধরফর ধরফর করতেছে। আপনার কণ্ঠটা শুনে এখন একটু স্বস্তি পেলাম। তোমার কণ্ঠ শুই না জানে পানি পাইলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো নেই। আমার ফোন আম্মু নিয়ে গেছে, আমাকে ঘরের ভিতর আটকায় রাখছে। আল্লাহ হেফাজত করুন। পিঙ্কি, তোমার আব্বাই জিকো দিয়া আমারে গ্রাম ছাড়া নোটিশ দিছে। গ্রাম না ছাড়লে বড় অসুবিধা করব। পিঙ্কি, এখন আমি কি করব? নাজমুল, আপনি ঘাবড়াবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। এই নাম্বারে এখন থেকে আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। একদম ভয় পাবেন না। মনে রাখবেন, অন্যায়কারীর বিজয় সাময়িক, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর রহমতের উপর ভরসা রাখে, তার বিজয় অবধারিত। নাজমুল, আপনি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যান। আল্লাহর রহমত, আশা আর ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এর মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপর একবার যদি বাড়ি থেকে বের হতে পারি। পিঙ্কি, তুমি সাবধানে থাইকো, আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, আমাকে নিয়ে আর চিন্তা করবেন না, আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিবেন। দোয়া করি পিঙ্কি। আচ্ছা, আমি এখন যাই, ব্যাগটা গুছায়া রওনা দিই। আচ্ছা ঠিক আছে, রাখি। কতক্ষণ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবেন? কি আর করো, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। নাজমুল, সরি, আজকে আমার জন্য আপনার এই দুর্দশা। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার কপালে যা ছিল তাই হয়েছে, শুধু শুধু নিজের দোষারোপ করো। নাজমুল, কে যেন আসছে, রাখি। কথা কস না কেন? তোর মোবাইল কো? হারায় গেছে, আমি খুঁজে দেখতেছি কই হারাইছে। আম্মু, তুমি হাবিবারে মারতেছো কেন? মারতাছে কেন? কারণ হাবিবার মোবাইল আর হারাইছে। তো হাবিবার ফোন হারাইছে, তার জন্য তুমি ওরা মারতেছো কেন? কেন? কারণ হাবিবার মোবাইল তোর কাছে। খালাম্মা, আমি কাউরে ফোন দেই নাই, আমার ফোন বাইরে হারাইছে। আপারে তো আরো আগে দেই নাই। বাইরে হারাই নাই। আমি পিঙ্কির ঘরের দরজার সামনে কান পাতলা শুনি পিঙ্কি নাজমুল্লাহ কথা কয়। জানালা দিকে তাকালে দেখি পিঙ্কি নাজমুল্লাহ কথা কয়। তুই কত টাকা খাই পিঙ্কির ফোন দিছ? আম্মু, পিঙ্কি, হাবিবার ছাড়, নালে ফোন দে। আম্মু, এত অত্যাচার করো না। তোমাকে অত্যাচারের দিন একদিন শেষ হইব, কিন্তু আমল নামায় তোমাকে এই পাপগুলা লেখা থাকবো। চুপ কর সারাঞ্ছেরি। তোর ঢাকা রেখা যে পড়ালেখা শিখাইছি, তোর নজর যে এত নিচা দিকে চিন্তা করি নাই। শোন হাবিবা, কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাবি। হাবিবা, তুই আমাকে মাফ করে দিস। আমার জন্য তুই এতগুলা মায়ের খেলি। আপনি মাফ করে দিলে আমার আর মনে কোনো দুঃখ নাই। আমি তো তোরা মাফ করে দিছি বলছি, তুই কিছু মনে করিস না। আমার পক্ষ থেকে আমি সরি। আপা, কাল সকালেই চলে যাবো। দোয়া করি আপনার ভালোবাসার জয় হোক। আপনি ভাইয়া পড়েন না, ইনশাল্লাহ আপনার ভালোবাসা সার্থক হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। শান্তপুর গ্রামে আমার বাড়ি। শান্তপুর গ্রামে বাড়ি? এখানে কি চাও? তোমার সেই আচরক্ত থেকে দেখতেছি মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতেছো, বিষয়টা কি? জনাব, আমি খুব বিপদে পড়া গ্রামের মানুষের শত্রুতার কারণে জানের ভয়ে গ্রাম থেকে পালাইছি। আমার আব্বা শান্তপুর গ্রামের মসজিদের ইমাম সাহেব, আমিও ওই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, কিন্তু জানের ভয়ে আমি পালাইতে বাধ্য হয়েছি। এখন কই যামু কই থাকমু কিছু বুঝতেছি না। শান্তপুর মসজিদের ইমাম সাহেব জনাব ফরিদউদ্দিন সাহেব তো অত্যন্ত ভালো মানুষ। আপনি আব্বারে চিনেন? জি, কয়েক বছর আগে এক মাহফিলে পরিচয় হয়েছে। বলো বাবা, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি এই মসজিদের ইমাম এখলাসউদ্দিন। হুজুর, যদি আজকের রাতটা একটু মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন। ও, এই কথা। থাকবা, কোনো অসুবিধা নেই বাবা। তুমি চাইলে আমার গরিবখানায় থাকতে পারো। শুক্রিয়া জনাব,
কিন্তু যদি মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন অনেক ভালো হইতো। থাকো বাবা, কিন্তু তোমার রাতের আহারের কি বন্দোবস্ত? বুঝছি, তুমি চলো আমার সাথে। কি চিন্তা করতেছো? এক মুসলমান আরেক মুসলমানকে যদি বিপদে সাহায্য। হে আল্লাহ, জানি না নাজমুল কোথায় আছে, কেমন আছে। আল্লাহ, সে যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো, তোমার রহমতের ছায়াতলে রেখো। আমিন। আল্লাহ, তোমার দরবারে লাখো শুকরিয়া আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহ, তুমি তোমার বান্দি পিঙ্কিকে ভালো রেখো, তোমার হেফাজতে রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফোন পাইয়া যে খুশি লাগতাছে। কেমন আছো তুমি? ভালো না, খুব ভয় আর আতঙ্কে আছি, আর একটা ঝড়ের অপেক্ষায় আছি। ঝড়? এইদিকে খুব খারাপ হচ্ছে। আম্মু হাবিবার ফোন আমার থেকে সুইচ করেছে, তারপর সকালে আমার ফোনটা দিয়ে গেল, আর এই তো এখন আপনার সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর পিঙ্কি, কিন্তু ঝড়ের কথা কি বললা ওইটা তো বুঝলাম না। হ্যাঁ, কিন্তু কিছু খারাপ ঘটনাও ঘটেছে। গতকাল রাতে জিকো আব্বুকে হাবিজাবি কি যেন খাওয়াইছে, তারপর থেকে যে আব্বু ঘুমাইছে এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভাঙার কোনো লক্ষণও নেই। হাবি যাবি মানে? ধারণা করছি ঘুমের ওষুধ খাওয়াইছে। নাজমুল, বিশ্বাস করেন আব্বু এরকম না, আব্বু শখ জ্ঞানে উল্টাপাল্টা কোনো কিছু খাবে এটা আমি বিশ্বাস করি না। জিকো নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে আসছি, কি ফোন দিই সেটা জানি না, কিন্তু আমার মন বলছে খারাপ কিছু হবে। আল্লাহর উপরে ভরসা রাখো পিঙ্কি। এখন আল্লাহই ভরসা। সকালে জিকো বাড়িতে আসছিল, কড়া ভাষায় ওকে নিষেধ করছে এ বাড়িতে আসতে, কিন্তু সে উত্তরে বলল সে আবার আসবে, আর সেই সময় তার মাথায় থাকবে মুকুট। জানি না কি মিন করে বলছে, কিন্তু আমার মন ভালো লাগছে না। পিঙ্কি আপা, খালু জানা জ্ঞান ফিরছে, জলদি আসেন। হাবিবা, তুই যা, আমি আসছি। না, আপুর জ্ঞান ফিরেছে, আমি এখন রাখছি, বিস্তারিত জেনে তারপর আপনাকে পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মাফ করো, উল্টা পাল্টা কিছু খাই নাই, শুধু একটা মিষ্টি শরবত খেয়েছিলাম, তারপর আর কিছু মনে নাই। মনে হয় কি ওই শরবতের সাথে ঘুমের ওষুধ মিশানো ছিল। আব্বু, বিলাল ভাই তখন কই ছিল? বিলাল ও তো আমার সাথেই ছিল। বেলালি তো তোর আব্বুরে বাড়িতে নিয়ে আইলো। আব্বু, জানি না জিকো তোমারে কেন শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়াইলো, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের সাথে বেলাল ভাই যুক্ত। বিলাল? এটা কি করে সম্ভব? আরে বিলাল তো 7 বছর ধরে আমার সেবা করে। বেলালে কইলো আপনি বলে লাল পানি খাইছেন, বেলালে কি মিছা কথা কইলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জানি না, যা ঘটছে সবকিছু বিলাল ভাইয়ের সামনে ঘটছে, কিন্তু বিলাল ভাই সবকিছু গোপন করছে, মিথ্যা কথা বলছে। আব্বু, তুমি বিলাল ভাইয়ের থেকে সাবধানে থেকো। তাই তো দেখতেছি, আর বিলাল এমন করবো আমি তো কল্পনাও করিনি। টাকা মানুষকে মুহূর্তেই বদলে দেয়। যাই হোক আব্বু, এখন কেমন লাগছে? মাথার একটু ভার, হালকা ব্যথা আছে। ডাক্তার ডাকবো? না, দরকার নেই রে মা, বিকাল পর্যন্ত দেখি, যদি ঠিক না হয় তাইলে রহিমকে নিয়ে নাকি আমি নিজেই বিকেলে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বাবা জিকো, আমি অসুস্থ, তুমি পরে আইসো। কাকা বেশি সময় নিম না, ওই চেয়ার দে। আপনি 2টা মিনিট একটু বসেন, আপনার লগে নিরিবিলি কথা কই। কথা দিলাম, তারপর চলে যাম। ঘড়ি ধইরা 2 মিনিট। জিকো ভাই, আপু আপনারে কি বলছে আপনি কি শুনেন নাই? পিঙ্কি, বিশ্বাস করো, এত গুরুত্বপূর্ণ না হইলে কাকার এই অসুস্থ অবস্থায় ডিস্টার্ব করতাম না।